এই যা প্রথমেই তোমাদের কাঁচকলা দেখিয়ে দিলাম। এই প্লিজ কিছু মনে করো না, কিন্তু আমি জাস্ট ইয়ার্কির ছলেই তোমাদের বলে ফেললাম। আমার এক মামা শ্বশুর আজকে সকালবেলায় অনেকগুলো কাঁচকলা দিয়ে গেছিলো, তাই আজকে কি করব ভাবতে ভাবতেই ভাবছি আজকে কাঁচকলার কোপ্তাকারিই তোমাদের সাথে শেয়ার করি। তাই ঝটপট করে কাঁচকলাগুলোকে কেটে ধুয়ে প্রেশার কুকারে সিটি মারতে বসিয়ে দিলাম। বেশি সিটি মারার দরকার নেই, 2টো সিটি মারলেই দেখবে তোমাদের কাঁচকলা পুরো সেদ্ধ হয়ে রেডি হয়ে গেছে। এদিকে কোপ্তাকারির জন্য আমি পেঁয়াজগুলোকেও কুচিয়ে নিচ্ছি। কোপ্তা আর গ্রেভি দুই ভাগেই আমার পেঁয়াজ লাগবে, ওই জন্য বেশি করে পেঁয়াজগুলোকে কুচিয়ে নিতে হবে। পেঁয়াজের সাথে সাথে আমি 2টো লঙ্কাও কুচি করে নিচ্ছি। পেঁয়াজ লঙ্কা কুচোতে কুচোতে আমার ওদিকে প্রেশার কুকারে সিটিও পড়ে গেছে, আর কাঁচকলাগুলো সেদ্ধও পুরোপুরি হয়ে গেছে। এই দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আস্তে করে কাঁচকলাগুলোকে আমি বাটিতে ঢেলে নিচ্ছি, আর ছালগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তোমাদের কার কার কাঁচকলা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও কিন্তু। আর একবার এই রকম প্রসেসে কাঁচকলা বানিয়ে দেখো, তোমরা হাত চাটতে থাকবে, এতটাই সুন্দর হয় খেতে। আর গরম ভাতের সাথে তো লাজবাব। আর তোমরা রুটি বা নানের সাথেও ট্রাই করতে পারো, ওটাও বেশ ভালো লাগে। কাঁচকলাগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নেব। কাঁচকলাগুলো প্রচণ্ডই গরম, ওই জন্য আমি চামচের সাহায্যে একটু হালকা ম্যাশ করে ওর ওপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি যেগুলো কুচিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর সামান্য মশলার মধ্যে নুন, হলুদ, ধনে গুঁড়ো, কালো জিরে আর একটু জোয়ানও আমি দিয়ে দিচ্ছি। জোয়ান দিলে ডাইজেস্টের সুবিধা হবে। আর আমি 2 টেবিল চামচ বেসন ব্যবহার করেছি, যেহেতু 2টো কাঁচকলা নিয়েছি তাই 2 টেবিল চামচ বেসন ব্যবহার করেছি। বেশি বেসন ব্যবহার করলে কাঁচকলার যে কোপ্তার পুরটা শক্ত হয়ে যাবে, তাই আমি বেশি শক্ত করব না। আর এদিকে আদা, রসুন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু তেল পরে দিয়ে ভালো করে আবার একটু মেখে নিচ্ছি। এইবারই ডো থেকে ভালো করে লেচি কেটে কেটে আমি কোপ্তাটাকে বানিয়ে নেব। দেখো আমি ভেজিটেবিল চপের আকার দিয়েছি, তোমরা গোল আকার যে যেমন পারো তেমন আকার দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এদিকে দেখো আমার কোপ্তা বানানো পুরো রেডি। এইবার কোপ্তাগুলোকে আমি ভেজে নেব। এই জন্য কড়াইতে আমি গরম তেল বসিয়ে দিয়েছি। তো তেলটা গরম হলেই আমি ওর মধ্যে কোপ্তাগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। কোপ্তাগুলো ভাজার সময় গ্যাসটাকে লো ফ্লেমেই রাখবো, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা বেশি ভাজা ভাজা হয়ে যাবে। আমি বেশি ভাজবো না, হালকা লো ফ্লেমে একটু লাল লাল করে হলেই উঠিয়ে নেব। দেখো কোপ্তা ভাজা কমপ্লিট। এবার আরেকটা কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে আমি ওর মধ্যে গ্রেভিটার জন্য দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এর মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে আমি ওর মধ্যে সামান্য কাঁচা লঙ্কা কুচি, সামান্য আদা রসুন বাটা, একটা টমেটো পেস্ট সব ওর মধ্যে একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপরই আমি ওর মধ্যে একটু টক দইও দিয়ে দেবো, 1 টেবিল স্পুন মতন। যেহেতু টমেটো ব্যবহার করেছি তাই সামান্যই টক দই ব্যবহার করব। টক দই দেওয়ার পর আমি একে একে সমস্ত মশলা ওর মধ্যে দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি একে একে দিয়ে দিলাম। এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে হালকা একটু তেল না ছাড়ে। এরপর মশলা থেকে সামান্য একটু তেল ছাড়তে শুরু হয়ে গেলেই আমি ওর মধ্যে হালকা হালকা করে জলও অ্যাড করে দেবো। জলটা দিয়ে গ্রেভিটাকে ভালো করে ফুটতে দিতে হবে। ফুটতে শুরু হয়ে গেলেই আমি ওর মধ্যে কোপ্তাগুলোকে অ্যাড করতে পারবো। আমি এর মধ্যে নুনটা দিতে ভুলে গেছিলাম, তাই আমি লাস্টে নুনটাও অ্যাড করে দিলাম। এদিকে দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি অল্প অল্প করে জল দিয়ে দিলাম। এদিকে দেখো গ্রেভির ঝোলটাও ফুটতে শুরু হয়ে গেছে। আমি এর মধ্যেই এখন একে একে কোপ্তাগুলো যে ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলো দেওয়ার পর আমি বেশি আর ঝোলটাকে ফোটাবো না, 2-3 মিনিট ফোটানোর পরই আমি ওর মধ্যে একটু গরম মশলা আর ঘি ছড়িয়ে কোপ্তাটাকে নামিয়ে ফেলবো। তাহলেই আমাদের রেডি কাঁচকলার কোপ্তা কারি। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। তোমরাও প্লিজ বাড়িতে এরকমভাবে ট্রাই করো আর আমাকে বলো তোমাদের কেমন লাগলো খেতে।